রোজার অপরিহার্য একটি অংশ হচ্ছে ইফতার। আর সারাদিন আমরা না খেয়ে থাকার পরে ইফতারটা যদি একটু মন মতো পছন্দ না হয় তাহলে কিন্তু আমাদের মোটেও ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি ইফতারের আয়োজন নিয়ে। ছোটবেলা থেকে আমরা ইফতার খেতাম একদম প্লেট ভরে ভরে, কোনোদিনও কম ইফতার খেতাম না। আলহামদুলিল্লাহ, কেন জানি না ভাবতাম যে আজ অল্প ইফতার খাবো, কিন্তু তারপরও এটা ওটা এক্সট্রা করে বানিয়ে প্লেট ভর্তি করে ইফতার হয়ে যেত। এত পরিমাণে ইফতার হতো যে আমরা একবারে খেতে পারতাম না, একটু খেয়ে আবার রেখে দিতাম, বাকিটা একটু পরে খেতাম। আর আমাদের আব্বুও ইফতার খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে ইফতারের আইটেম অনেক বেশি আম্মু বানাতো, কারণ আব্বুর যেহেতু পছন্দ। ছোটবেলার দিনগুলো কত মধুর ছিল, মানে বিয়ের আগের দিনগুলো কোনো কষ্ট করা লাগতো না, কাজ করা লাগতো না, সারাদিন রোজা থেকে শুয়ে বসে থাকতাম। আম্মু সারাদিন কষ্ট করে ইফতার বানাতো, ইফতারের সময় হলে গিয়ে আমরা শুধু খেতাম। এখন নিজে যখন সংসার করছি, সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে রান্না বান্না করছি, ইফতারের আয়োজন করছি, তখন বুঝতে পারছি যে আমাদের মায়েরা কতটা কষ্ট করতো। তো যাই হোক, আজকে আমার ইফতারের আয়োজনে যা যা থাকছে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমেই বুট দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়েছি। আমাদের রংপুরে কিন্তু বুট দিয়ে বিরিয়ানিটা মানুষ সব সময় রান্না করে। এরপরে আমি পাতিলে পায়েস বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বুন্দিয়াটা তৈরি করে নিচ্ছি। বুন্দিয়াটা বাসায় আমি বানিয়ে সাধারণত খেতে পছন্দ করি। আর এখানে আমি বাঁধাকপির পাকোড়া বানিয়ে নিব, যার কারণে হচ্ছে বাঁধাকপি সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। একদম মরিচ পেঁয়াজ থেকে শুরু করে ধনেপাতা যা লাগে সব কিছু দিয়ে মাখিয়ে সুন্দর করে তেলে ভেজে নিলে কিন্তু এই পাকোড়াটা খুবই মজা লাগে খেতে। আমার তো ভীষণ প্রিয়। আপনারা কে কে বাঁধাকপির পাকোড়া খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। খুব অল্প সময় নিয়ে একদম ইনস্ট্যান্ট তৈরি করা যায় বাঁধাকপির পাকোড়া। যেহেতু ইফতারের আগ মুহূর্তে আমাদের অনেক রেসিপি তৈরি করতে হয়, অনেক সময় লাগে, সেহেতু আমরা চাইবো ঝটপট যে ইফতার রেসিপিটা তৈরি করা যায় সেটাই তৈরি করতে। ওইদিকে আমার বাঁধাকপির পাকোড়া হয়ে গেছে, এখন আমি সেমাইয়ের বরফিটা রান্না করব। সেমাইটাকে ভালোভাবে ভেজে নিয়েছি ঘি দিয়ে, তারপরে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, বাদাম গুঁড়ো ব্যবহার করেছি, একটু গুঁড়ো দুধও ব্যবহার করেছি। চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজার জন্য, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর ছড়াবে। এভাবে সেমাইয়ের বরফি রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে পাকিস্তানি সেমাইটা আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু লাচ্চা সেমাই ব্যবহার করতে পারেন, তবে এই বরফিটা পাকিস্তানি সেমাই দিয়ে বেশি ভালো হয়। এরপর একটা প্লেটের মধ্যে ঢেলে নির্দিষ্ট আকারে শেপ দিয়ে ইচ্ছে মতো কেটে নিলেই হবে। আমি চারকোনা করে কেটে নিয়েছিলাম। এই সেমাইয়ের বরফিটা কিন্তু অসাধারণ হয় খেতে, আপনারা কিন্তু বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন। এদিকে আমার এই রেসিপিটাও তো তৈরি হয়ে গেল। এখন পরবর্তী রেসিপিতে আমি চলে যাচ্ছি। পরবর্তী রেসিপি আমি হচ্ছে আলু দিয়ে সিম্পল একটা রেসিপি বানাবো, আলু আর ময়দা দিয়ে। এই রেসিপি আমি একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম, সেখানে ভালোই সাড়া পেয়েছিলাম। যাই হোক, এখানে আমি আলুটাকে কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এমনভাবে ম্যাশ করে নিতে হবে আলুতে যেন কোনো প্রকারের দানা দানা না থাকে, একদম ভালো করে মিহি করে ম্যাশ করে নিতে হবে। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে আদার গুঁড়া, ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, এগুলো ভালোভাবে দিয়ে একদম মানে আলু ভর্তা যেভাবে হয় সেরকম একটা টেস্ট চলে আসে। তারপরে সুন্দর রোল করে একদম গোল গোল করে আমি সাইড করে রেখে দিয়েছি। আর এখানে আমি এই যে ময়দা দিয়ে একটা রুটির মতো বেলে নিয়েছি, আর একটা গ্লাসের সাহায্যে আমি সুন্দর গোল গোল করে সাইজ করে নিচ্ছি। এরপরে আমি যে আলু রেসিপিটা তৈরি করেছিলাম সেটা ভিতরে দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে, ভালো করে মুড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু তেলে দিলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এভাবে একে একে আমি সবগুলো তৈরি করে নিলাম, নিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি। আর কি আর বলবো, এত কিছু বানাতে গিয়ে শেষ পর্যায়ে মুহূর্তে গিয়ে আমার একটুও সময় ছিল না ভিডিও করার, যে আমি আপনাদের সাথে শেয়ার করব প্লেটার তৈরি করে। তাড়াহুড়ো করে শেষ পর্যায়ে এসে বুটটাও ভুনা করে নিয়েছিলাম। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।